যেহেতু আল্লাহ নেমে আসেন, কাজেই আমার আপনার উচিত তাকে সম্মান করা এবং তাকে আমার প্রয়োজনের কথাটা, আপনার প্রয়োজনের কথাটা বলা। তো দোয়া তো বৃথা যাবে না। আপনি মধ্যে থেকে অলস হয়ে গেলেন, তখন আর কবুল হওয়া পথটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কখনো অলস হয়ে বন্ধ করবেন না। আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর সাথে যোগাযোগ রাখতে চায় না, ভুল পথে বেশি থাকে, দলীয় দাপটে দুনিয়াতে বেশি ঘুরে, পীর মুরিদ নিয়ে জীবিকা নির্বাহ করে, হকের সাথে চলে কম, চলবে কম, এটাও ঠিক। তো আল্লাহ নিজে নেমে আসে না আমার আর আপনার সাথে কথা বলার জন্য, তখন আমি ঘুমিয়ে, এটা মানাই? এত বড় সত্তা সৃষ্টিকর্তা নিজে নেমে এসেছে আমার আর আপনার সাথে কথা বলার জন্য। এই জন্য আমি সবসময় বলি আপনাকে যে রাত 10টায় ঘুমিয়ে যাবেন যে কোনো মূল্যে, রাত 2টা 3টায় উঠবেন। উঠে পদ্ধতি আছে কিছু, যেটা একাধিক দিন বলেছি, বলবেন, অজু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, অন্তত 2 রাকাত। এটা হলো সর্বনিম্ন তাহাজ্জুদ। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত। স্বাভাবিক নিয়ম হলো 8 রাকাত। 3 রাকাত বিতরে, 1 রাকাত বিতরে, 5 রাকাত বিতরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঘুম থেকে উঠে আর স্ত্রীকেও ঘুম থেকে জাগায়, 2 জন মিলে যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে, কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, তাহলে এদের নামটা পৃথিবীতে আল্লাহকে ডাকে যারা, তাদের তালিকা লিখে দাও। এই কথা তো আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তাহলে সর্বনিম্নে রাতে আল্লাহকে ডাকার মাধ্যম হলো 2 রাকাত। যে নিজে জাগলো, স্ত্রীকে জাগালো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে এদের নাম যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায় চলে যাবে। আর রাতে উঠে যারা সলাতে 10 আয়াত পড়ে তারা গাফেল নয়, যারা 100 আয়াত পড়ে তারা অনেক নেকির মালিক, আর যারা 1000 আয়াত পড়ে তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সেটা আপনার গতিবিধির উপরে যা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইস্তাজাবা ইনদা শাদায়েদ ফাল ইকসির দুআ ফির রাখায়। যে মানুষটা চায় যে আমি বিপদে পড়লে আল্লাহ যেন কবুল করেন, বিপদে পড়লে তো সবাই আল্লাহকে ডাকে, তো বিপদে যেন আল্লাহ আমার কথাটা দ্রুত শোনেন, এটা যে চায়, তাহলে সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে, বেশি বেশি চায়, একটা থেকে আর একটা। খালি বিপদে পড়ে চাইলে আল্লাহ বুঝেন না সেটা? ও, তুমি খালি বিপদে পড়ে বলো, তো যখন সুবিধাতে আছো তখন বলো না কেন? তখন কেন মুখ বন্ধ রাখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিপদে তাড়াতাড়ি কবুল চায়, সেজন্য বিপদ মুক্ত অবস্থায় বেশি বেশি বলে, বেশি বেশি চায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ ইয়ানফা বিমান নাযালা ওয়া বিমান লাম ইয়ানজিল। নিশ্চয় দোয়া মানুষের উপকারে আসে, যা ঘটে গেছে তার জন্য আর যা ঘটবে তার জন্য। বিশাল কিছু ঘটে গেছে, মামলা মোকদ্দমা, জেল হাজত, যা হবে হয়েছে, দোয়া করেন উপকারে আসবে। আর ঘটবে বলে আশঙ্কা করছেন, সমস্যা কঠিন হতে পারে, কি যে হয়, যতই সমস্যাগুলো, সমস্যাই আপনি দোয়া করেন, ওটাকে ওটা ঠেকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দোয়া করলে যেটা ঘটে গেছে সেটার জন্য কাজে আসে,
আর যেটা ঘটবে সেটার জন্য কাজে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফুতালাহু বাবুদ দুআয়ে, যার চাওয়া কাজটার দরজা খুলে দেওয়া হয়েছে, ফুতাহাল্লাহু আবওয়াবুর রাহমাতে, তার জন্য রহমতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যখন আপনার চাওয়া কাজটা চালু হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে আমার দুনিয়াতে এবং পরকালে যা প্রয়োজন সব পথ খুলে যাচ্ছে। এই কথাটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। মানুষ চাওয়া কাজটা চালু করলে ইহকালে পরকালে তার যা প্রয়োজন সব পথগুলো কি হবে, সব খুলে যাবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ। ভাগ্য যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, যেটা মায়ের পেটে যেদিন 340 4 মাস 10 দিন না কতদিন 3 মাস 10 দিন, সেই দিন আবার লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, আবার যেদিন 3 মাস 10 দিন সেদিন আবার লেখা হয়েছে। আপনার দোয়ার কারণে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দেবে। কোনো পথ নাই এটাকে করার, এই লিখিত ভাগ্যকে পরিবর্তন করার। হজ করে হবে না, সালাত আদায় করে হবে না, দান করে হবে না, কোনো পথই নাই লিখিত ভাগ্য পরিবর্তনের। লিখিত ভাগ্য পরিবর্তনের পথ কি বলেন তো? দোয়া। লিখিত ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক সম্মানী, লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দুহুমা সিফরান। যখন কেউ তার কাছে হাত তুলে বলে, তখন তার হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়, শরম পায়। কেমনে ফিরাবো? যা, যখন বলছো যা দিলাম তা। তাহলে আগে চলে গেছে ভোর রাতে, আর এখন আসলো হাত তুলে। আরেকটা আগে চলে গেছে, দুয়াই সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। এবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চোখের এক ফোঁটা পানি। তাহলে এইবার হাত তুলে থাকলো, চাওয়া থাকলো, আর এক ফোঁটা পানিও থাকলো, ভোর রাত্রেও আছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। আনতাল্লাহ আল আহাদ ওয়াস সামাদ, তুমি তো একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, ও তো কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই জন্য আমি তোমার কাছে চাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা দয়া বিহি আজাবা ওয়া সুইলা বিহি আতা, এই দিয়ে দোয়া করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে বললে মেনে নেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। এর নাম ইসমে আজম। বহু বক্তব্য আছে, দেখেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে জাতাও রাব্বাহু ফি বাতনিল হুত। মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী। ক্ষমা চাননি, বাঁচতেও চাননি, এটা তাসবির মধ্যে চলে গেছে। ক্ষমাও চাননি,
বাঁচতেও চাননি, বলেননি যে আমাকে উদ্ধার করো মাছের পেট থেকে। এগুলো কোনো কথা না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে মাছের পেট থেকে বের করে দাও, এগুলো কিছু বলেন। খালি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। তবে স্বীকৃতি দিলেন, তবে পাপের অপরাধের স্বীকৃতি দিলেন যে আমি অপরাধী। তখন আল্লাহ বললেন, ঠিক আছে ইউনুস, আমি তোমাকে মাছের পেট থেকে বাঁচালাম। তুমি যদি এই দোয়া না পড়তে তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। এ কথা আল্লাহ বলছেন। আর আল্লাহ বলছেন যে কোনো মোমেন পুরুষ নারী এই দোয়া পড়ে আমাকে বলবে, আমি তার কথা মেনে নেব। আর আল্লাহ রসুল বলছেন যে যে কোনো বিষয়ে দোয়া ইউনুস পড়ে আমাকে বলবে, আল্লাহ রসুল আল্লাহকে বলবে, আল্লাহ তার কথা মেনে নেবেন। তাহলে ইসমে আজম মূলত দুইটা থাকলো, একটা ইউনুস আলাইহিস সালামের দোয়া আর একটা আগে যেটা বললাম সেইটা। আর একাধিক হাদিস অনুযায়ী দুরুদে ইব্রাহিম পড়তে হবে। দুরুদে ইব্রাহিম না পড়লে দোয়া আকাশের উপরে যাবে না, ঝুলন্ত থাকবে। তাহলে আগে হলো আল্লাহর প্রশংসা, তারপরে হলো আপনার দুরুদ, তারপরে এবার আপনার দাবি দাওয়া। কি বলতে চান, যা বলতে চান সব বলে নেবেন। চেষ্টা করবেন ভোর রাত্রে বলা, অন্যথায় চেষ্টা করবেন আজানের পরে সলাৎ পর্যন্ত সময়, অন্যথায় চেষ্টা করবেন জুমার দিন আসরের পরে। এই সময়গুলিতে চেষ্টা করবেন। হঠাৎ করে আপনার নিকটে আসলাম, আমরা লম্বা সময় এখানে কাটাতে চাইনি, অনেক ব্যস্ততা আছে, চলে এসেছি বলেই কিছুক্ষণ বললাম। আপনার সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এটাই যে বক্তব্য শুনে উঠে চলে যাবেন, তখন সব ছেড়ে রেখে দিলেন, এটা হয় না যেন। চাইতেই হবে। নেমে বলেন তখন আমি ঘুমিয়ে, তাহলে কি মানাই? আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর সাথে যোগাযোগ রাখতে চায় না, ভুল পথে বেশি থাকে, দলীয় দাপটে দুনিয়াতে বেশি ঘুরে, পীর মুরিদ নিয়ে জীবিকা নির্বাহ করে, হকের সাথে চলে কম, চলবে কম, এটাও ঠিক। তো আল্লাহ নিজে নেমে আসে না আমার আর আপনার সাথে কথা বলার জন্য, তখন আমি ঘুমিয়ে, এটা মানাই? এত বড় সত্তা সৃষ্টিকর্তা নিজে নেমে এসেছে আমার আর আপনার সাথে কথা বলার জন্য। এই জন্য আমি সবসময় বলি আপনাকে যে রাত 10টায় ঘুমিয়ে যাবেন যে কোনো মূল্যে, রাত 2টা 3টায় উঠবেন। উঠে পদ্ধতি আছে কিছু, যেটা একাধিক দিন বলেছি, বলবেন, অজু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, অন্তত 2 রাকাত। এটা হলো সর্বনিম্ন তাহাজ্জুদ। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত। স্বাভাবিক নিয়ম হলো 8 রাকাত। 3 রাকাত বিতর, 1 রাকাত বিতর, 5 রাকাত বিতর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি ঘুম থেকে উঠে আর স্ত্রীকেও ঘুম থেকে জাগায়, 2 জন মিলে যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে, কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, তাহলে এদের নামটা পৃথিবীতে আল্লাহকে ডাকে যারা, তাদের তালিকা লিখে দাও। এই কথা তো আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। তাহলে সর্বনিম্নের রাতে আল্লাহকে ডাকার মাধ্যম হলো 2 রাকাত। যে নিজে জাগলো, স্ত্রীকে জাগালো, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে এদের নাম যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায় চলে যাবে। আর রাতে উঠে যারা সলাতে 10 আয়াত পড়ে তারা গাফেল নয়, যারা 100 আয়াত পড়ে তারা অনেক নেকির মালিক, আর যারা 1000 আয়াত পড়ে তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
সেটা আপনার গতিবিধির উপরে যা বলছিলাম। যেহেতু আল্লাহ নেমে আসেন, কাজেই আমার আপনার উচিত তাকে সম্মান করা এবং তাকে আমার প্রয়োজনের কথাটা, আপনার প্রয়োজনের কথাটা বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইস্তাজাবা ইনদা শাদায়েদ ফাল ইকসির দুআ ফির রাখায়। যে মানুষটা চায় যে আমি বিপদে পড়লে আল্লাহ যেন কবুল করেন, বিপদে পড়লে তো সবাই আল্লাহকে ডাকে, তো বিপদে যেন আল্লাহ আমার কথাটা দ্রুত শোনেন, এটা যে চায়, তাহলে সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে, বেশি বেশি চায়, একটা থেকে আর একটা। খালি বিপদে পড়ে চাইলে আল্লাহ বুঝেন না সেটা? ও, তুমি খালি বিপদে পড়ে বলো, তো যখন সুবিধাতে আছো তখন বলো না কেন, তখন কেন মুখ বন্ধ রাখো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিপদে তাড়াতাড়ি কবুল চায়, সেজন্য বিপদ মুক্ত অবস্থায় বেশি বেশি বলে, বেশি বেশি চায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ ইয়ানফা বিমান নাযালা ওয়া বিমান লাম ইয়ানজিল। নিশ্চয় দোয়া মানুষের উপকারে আসে, যা ঘটে গেছে তার জন্য আর যা ঘটবে তার জন্য। বিশাল কিছু ঘটে গেছে, মামলা মোকদ্দমা, জেল হাজত, যা হবে হয়েছে, দোয়া করেন উপকারে আসবে। আর ঘটবে বলে আশঙ্কা করছেন, সমস্যা কঠিন হতে পারে, কি যে হয়, যতই সমস্যাগুলো, সমস্যাই আপনি দোয়া করেন, ওটাকে ওটা ঠেকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ দোয়া করলে যেটা ঘটে গেছে সেটার জন্য কাজে আসে, আর যেটা ঘটবে সেটার জন্য কাজে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফুতালাহু বাবুদ দুআয়ে, যার চাওয়া কাজটার দরজা খুলে দেওয়া হয়েছে, ফুতাহাল্লাহু আবওয়াবুর রাহমাতে, তার জন্য রহমতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যখন আপনার চাওয়া কাজটা চালু হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে আমার দুনিয়াতে এবং পরকালে যা প্রয়োজন সব পথ খুলে যাচ্ছে। এই কথাটা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। মানুষ চাওয়া কাজটা চালু করলে ইহকালে পরকালে তার যা প্রয়োজন সব পথগুলো কি হবে, সব খুলে যাবে। চাওয়া কাজ চালু করেন না, তো যা হওয়ার তাই হচ্ছে। চালু করেন না কেন? করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের কাছে সব কিছু চাই, হাত্তা ইয়াসআলা সিসআনা আলাইজান কাতাম, এমনকি জুতা স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও যেন চাই। এখানে জুতা স্যান্ডেলের ফিতা মৌলিক কথা নয়, মৌলিক কথা হলো কম থেকে কম, সুই সূচ, একটা দা, একটা কুড়াল, একটা কোদাল, একটা খন্তা, যেটার খুব প্রয়োজন কিন্তু দাম বেশি নয়, যেটার খুব প্রয়োজন কিন্তু দাম বেশি নয়। আমি দেখেছি যে দু একটা বাড়ি এরকম, কেউ যখন চাইতে গেছে তখন বলছে কিনা কাজ করগা, চাইতে এসেছিস কিনগা। আর ওদের আম গাছের নিচে যদি কোনো ছেলে পিলে গেছে তখন যাই কেরে দেখ তোর পা ভেঙে দেবে রে। এই ভাষাগুলো আমার কানে শুনছে, মনে হচ্ছে কালকের কথা। মানুষ যে কত রকম। আবার একজন মানুষ, এরা আবার চাচাতো ভাই,
একজন মানুষ ওর আম গাছের নিচে গেলে কেউ যদি যায় তাহলে আম নিবা, আম নিবা, আম নিবা, এখন কেউ নেই, উঠে পারে না, উঠে পারে না, উঠে পারে না। একই, এরা চাচাতো ভাই, নিজ চাচাতো ভাই। একজন বলছে কে রে, ওর মায়ের ঠ্যাং ভেঙে দিত, এভাবে বলছে। আর একজন বলছে আম নিবা, আম নিবা, এখন কেউ নাই, গাছে উঠে পেড়া না, গাছে উঠে পেড়ে না, দৌড়িয়ে পালিয়ে যাও, দৌড়িয়ে পাল, সব পথ বলে দিচ্ছে। এক শ্রেণীর মানুষ এটা বাধা দেয়, ছোট থেকে ছোট জিনিস দিতে চায় না। তো সব চাও, চাও না, চাও, সব চাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু দুআইন দুআ রাজুলিল আখিহি মুস্তাজাবাতুন বিজাহরিল গায়বে। মানুষ যখন কেউ কারোর জন্য দোয়া করে তখন সেটা দ্রুত কবুল হয়। কেউ কারোর জন্য করে কেন? ইনদা রাসিহি মালাকুন, যে দোয়া করে তার মাথার পাশে একজন ফেরেশতা থাকে। কুল্লামা দা লেখিয়ে বেখাইরিন, যখনই আপনি কারো জন্য, আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করেন, আল্লাহ ওকে হেফাজতে রাখো, আল্লাহ ওকে নিরাপদে রাখো, আল্লাহ ওর ছেলেটাকে কবুল করো, আল্লাহ ওকে বিপদ মুক্ত করো, এই বলে যখন কেউ দোয়া করে তখন তার দোয়াটা কবুল হয়। কেন? তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন, যতবার দোয়া করে সে ফেরেশতা বলে আমিন, আল্লাহ কবুল করো, কবুল করো আল্লাহ। আর বলেন অলাকাবে মিসলিন, তুমি যে তার জন্য দোয়া করলে তো তার জন্য যা তোমার জন্য তাই। তাহলে ফেরেশতা এবার আপনার জন্য দোয়া করছে। তুমি তোমার ভাইয়ের জন্য বললে তো তোমার ভাইয়ের কথাটাতে আমি বললাম আমিন, তুমি যেটা বললে আল্লাহ সেটা কবুল করুক। আর আমি আর একটা বলি, তো আমি ফেরেশতা বলছি তোমার ভাইয়ের জন্য যা তোমার জন্য তা, তোমার ভাইয়ের জন্য যা তোমার জন্য তা, মানে ওটা ফেরেশতা বলছে। আর কারোর জন্য দোয়া করা খুব কঠিন, ও তো বিপদে পড়লে মনটা খুশি হয়, মরতে ঠিক হয়েছে, উচিত। এই জন্য আপনাকে আমি বলি, জীবনে দল করবেন না, সংগঠন করবেন না, সেটা যেটাই হোক, সরকারি বেসরকারি দিন ধর্মের কোনো দল করলেই আপনার ভিতরে সংকীর্ণতা থাকবে, কারো প্রতি ভালোবাসা বেশি হবে আর কারো প্রতি ভালোবাসা কমে যাবে। এগুলো আমি খুব বাস্তব দেখেছি। অল্প সময় কিনা দেখলাম না, দেখতে দেখতে বুড়িয়ে গেলাম। মনে হচ্ছে যে কালকে আমি প্রোগ্রামের জন্য বের হয়েছি। 90 সাল, 36 বছর চলছে। মৌলানা আব্দুর রব খুলনার জায়গাতে প্রোগ্রামে যেতাম প্রথম আসেনি তো আমাকে নিয়ে গেছে। বগুড়া ফতে আলী মসজিদে যেতাম। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে কারোর জন্য বলবেন, মনে একটু দুর্বলতা থাকলেও, এই জন্যই যখনই আমি কথা বলি তখনই বলি যে একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। কি বলবেন? আপনার দোয়ার সাথে বলবেন না আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এইটুকু। আর দানের ব্যাপারে বলেছি যে আপনার টাকা না হলেও জামিয়া সালাফে গড়বে, ইনশাল্লাহ গড়বেই, তবে আপনার 10 টাকা না থাক এটা আমি চাইনি। কেন? আমার একটা দৃঢ়তা কাজ করে, আমি প্রতিষ্ঠানের ব্যাপারে সফল হব ইনশাআল্লাহ। কেন? 2টা কারণ। 1 নাম্বার কারণ, আমি কোনো প্রতিষ্ঠান নিজে গড়িনি, মানুষেরা জোর করে নিয়ে গিয়ে আমার উপরে চাপিয়ে দিয়েছে। ডাঙ্গিপাড়া আমি নিজে আসিনি, 50 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, অবাক হতে হয়। উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ,
2000-এর বেশি ছেলেরা পড়ে, 1000-এর বেশি মেয়ে পড়ে। 700-র অধিক মক্তব আছে, 700-র অধিক মক্তব আছে, একবারে তেঁতুলিয়া থেকে। অনলাইন আলিতেসাম টিভি আছে, ক্ষুদ্র ঋণ আছে, ইমাম প্রশিক্ষণ আছে। যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই ফ্রি, একটাও টাকা লাগবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি যেন ভারী মনে না করে, তো টাকাকে আমি বানাই, টাকা আপনি দেন। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়া বহির্বিশ্বের কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া আপনার আমার এই সাধারণ 10, 20, 50, 2000, 50,000, 5000 টাকা দিয়ে চলে। অবাক হবেন আপনি, কোনো দিন বৈদেশিক কোনো সংস্থার কাছে সহযোগিতার কথা বলি না। তারা এত বড় কাজ করতে পারবে না, এটা আমার ধারণা কাজ করে না। ছবি দিতে দিতে মরে যাবেন আপনি। অতএব এই পথে আসেন যে একটু দোয়া করেন যে আল্লাহ তুমি কবুল করো, বাস। ওপরে কবুল হয়ে গেলে কাজ সহজ। আর কম থেকে কম, বেশি থেকে বেশি সাথে থাকার চেষ্টা করবেন। কম থেকে কম, বেশি থেকে বেশি। এই জন্যই বলি যে দোয়া করবেন। কিভাবে আপনার দোয়ার সাথে একটু লাগিয়ে নেবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। যদি সংকীর্ণতা থাকে আপনার মনে, তা আপনি জবাব দিবেন, আমাকে জবাব দেওয়া লাগবে না। আর দ্বিতীয়, আমি সফল হব কেন? আমি 10 পয়সার ক্ষতি করি না, এই দুটো আমার সাহস। আমি 10 পয়সার ক্ষতি করি না, জেনে শুনে শখ জ্ঞানে ক্ষতি করি না। আমি বলি যে আমার দ্বারা জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমি চাই না। যদি আমার ভুল ত্রুটি কোথাও ঘটে যায়, তাহলে আমার শ্রম দিয়ে পার করে দাও, আমি বেতন নিই না। তবে আমার দ্বারা জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমি চাই না। প্রায় 100 বিঘা জমির উপরে জামিয়া সালাফের রূপগঞ্জ ঢাকা গড়ে উঠছে, এ কি যেমন তেমন কথা? 20 বিঘার উপরে আপনার দিনাজপুরে প্রতিষ্ঠান করছে। চট্টগ্রাম শহরে মসজিদের জন্য 16 না 18 কাঠা জমি, যেটা সারা চট্টগ্রামে আহলে হাদিসের সঠিক আকীদার এত বড় জমি ব্যবস্থা হয়নি। এগুলা আমি করছি। আমি তো কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন? লোন নড়ছে, পড়লো না। আমার আছে কোনো ব্যবসা বাণিজ্য, না আছে আমার কোনো দল সংগঠন, না আছে আমার কোনো বংশীয় ক্ষমতা, না আছে আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা, না আছে না আমার বাপ জমিদার, কিছুই না। একেবারে শূন্যের উপরে বিশাল প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। শিক্ষা মানে আয়াতনে, শিক্ষক সংখ্যায় সর্বোচ্চ পড়াশোনার ব্যাপারে প্রতিষ্ঠান জামিয়া সালাফ, সর্বোচ্চ ভালো মানের। আমি চেষ্টা করি মানুষ হিসাবে, এবং আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে এক পায়ে দাঁড়িয়ে আছে। যে কোনো মূল্যে যা কিছু হচ্ছে আপনার পয়সা দেওয়া হচ্ছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি তো কোনো দিন দিইনি, কেউ দেয়। আপনারই দিনই ভাই কেউ আছে না, হচ্ছে কিভাবে? জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক যদি রসিদ বহি নিয়ে বাইরে যায়, তাহলে জরিমানা হবে। রসিদ বই বুঝেন, যে ওখানে বাইরে কেউ জানে না। ছাত্র জানে না কিভাবে চলে, শিক্ষক জানে না কিভাবে চলে, নেবরাসের সদস্যরা জানে না কিভাবে চলে, আমিও ভালোভাবে বুঝতে পারি না কিভাবে চলে। তবে আমি কিছু কিছু বুঝতে পারি, কেননা আমি তো সবসময় মাঠে আছি। কেউ তো মাঠে নেই, আমি মাঠে আছি। আমি জনগণকে বলি, যেখানে যাই সেখানেই বলি, ছোট বড় সব জায়গায় বলি।
আপনাকে খারাপ লাগলেও বলি, আপনাকে ভালো লাগলেও বলি, এটা আমার কাজ, এটা আমি বাছাই করেছি। আর আপনাকে বলি আলিয়াদুলিয়া খারুমিনা দিসফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। ছেলে মেয়ে সবকে দেওয়া শিখাবেন। 5 টাকা হোক, 10 টাকা হোক, 5000 টাকা হোক, একটা কয়েন, 1 টাকা হোক, ফকিরকে দেওয়ার সময় তো বলবেন ছেলের হাত দিয়ে, আব্বু টাকাটা ফকিরকে দাও। ছেলে মেয়ে নিজে দেওয়া শিখবেন। কয়েন বুঝেন আপনারা? কয়েন বুঝেন না? 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, দেওয়া বুঝুন। মানুষের জন্য দোয়া করেন, ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। রাতে উঠতে হবে, তাহলে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুদ দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে পিতা মাতা, বাপ মায়ের দোয়া কবুল হবে। 2 মাজলুম, এই জন্য কারো প্রতি জুলুম করবেন না। যতই ক্ষমতা হোক, যতই দাপট থাক না কেন, টিকতে পারবেন না। একদিন না একদিন পরাজয় হবেই। 17 বছর পরেও পরাজয়। সময় 45 মিনিট। ক্ষমতা দেখাবেন না জীবনে, দাপট দেখাবেন না, মানুষের প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না। মানুষ করতে পারে, এক আয়না ঘরে একজনের জন্য ছিল, আর একবার আসবে না তা নয়। জুলুম করলে ফল ভোগ করতেই হবে। ফেরাউন ডুবে গেছে, সময় 2-3 মিনিট। আধ সমুদ্র হারিয়ে গেছে, সময় 30 সেকেন্ড। আর আপনাদেরটা 45 মিনিট। জুলুম করবেন না জীবনে। মাজলুমের দোয়া কবুল। আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ কানা ফাজেরান, মাজলুম যদি বদ হয় তবু তার দোয়া কবুল। এবার নিচে নামতে নামতে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ কানা কাফেরান, মাজলুম যদি হিন্দু হয় তবু দোয়া কবুল। হিন্দুর জমি দখল করে নিয়েছেন, তখন হিন্দু বলছে আল্লাহ আর বিচার করো, এটা কবুল হয়ে যাবে। সময়ের ব্যবধান হতে পারে। স্বাভাবিকভাবে বেঁচে থাকেন, হালাল রুজি উপার্জন করেন, বাপের জমি জায়গা আছে, চাষ করেন, ছোট ছোট ব্যবসা করেন, চাকরি করেন, ছোট ছোট হালাল উপার্জনের পথে থাকেন, জরুরি। আর মুসাফিরের দোয়া কবুল হয়, সফরে থাকলে দোয়া হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3 ধরনের দোয়া করো না। 1, নিজের জন্য বদদোয়া করো না। এসব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। ঝামেলা যতই হোক, আত্মহত্যায় যেতে হবে না। ঝামেলা মানুষের উপরে আসে। গরু ছাগল বুঝে ঝামেলা, ফেরেশতা বুঝে। ঝামেলা আস্তে আস্তে নেই। সমস্যা যতই আসুক, নিজের জন্য ক্ষতি চাইবেন না। 2, ছেলেমেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে মেরেছে, বকেছে, গালি দিয়েছে, উত্তর দিবেন না। তাড়াহুড়ো করে উজু করে ঘরে আসেন, এসে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি। না তো, ছেলে না আমাকে মারবে মানে, গালি দিবি মানে, আমি তো এটা চাইনি। ছেলে ফিরিয়ে দাও, এক্ষুনি দিতে হবে। সকাল হতে রাজি নই, ছেলে ফিরিয়ে দাও, আমি তো এই ছেলে চাইনি। সকাল হতে ছেলে যেন আপনার হাত পা ধরে ক্ষমা নেয়, আব্বা ভুল হয়ে গেছে, আপনি ওখানে বলেন। আর অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। এইসব টাকা পয়সা ঝামেলা, এই মামলা মোকদ্দমা, জমি জায়গা, মন খারাপ করবেন। ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক। টাকা পয়সা আছে বলেই তো ফকিরকে 2 টাকা দিতে পারেন। এতিম পালন করেন, 519 জন এতিম অসহায় আছে জামিয়া সালাফে। আপনার টাকাতে তো ওরা বেঁচে আছে, ওদের তো টাকা নাই। তা আপনি ব্যবসা বাণিজ্য, টাকা ইনকাম না করলে কিভাবে ওদের রুজি হবে কিভাবে? 1 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ মানুষের রুজি রেখে দিয়েছেন, অবাক। কেন আপনাদেরকে বলি যে ব্যবসা করবেন? ব্যবসা করলে নবীদের সাথে থাকা যাবে কেন? এত কেন?
দিন মজুরি করে খাবেন, তখন আল্লাহ রসুল বলছেন দিন মজুরিকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, ঘামসো করার আগে টাকা দিয়ে দাও। তার মানে ও তো সন্ধ্যা হতে হতে শেষ, ও তো 500 টাকা পেয়েছে, 700 টাকা খরচ। আর চাকরি তো এই সাবধান, যেটা বেতন আছে তার 19-20 করো না, কোনো কৌশলে টাকা ইনকাম করো না, সেটা আত্মসাৎ। তাহলে দিন মজুরকে এইভাবে বললেন, চাকরিজীবীকে ওইভাবে বললেন। আর ব্যবসা তখন বললেন ব্যবসার সব যন্ত্র, জমি চাষের এইসব যন্ত্রপাতি ভালো লাগে না, এতে মানুষের অন্তর শক্ত হয়, মানে খুব একটা পছন্দ করলেন। আর ব্যবসা তখন বলছেন ব্যবসায়ীরা, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করেন সত্যভাবে, ব্যাংকের টাকা উঠে ব্যবসা করেন না, একদিন পালিয়ে যেতে হবে আপনাকে, বাড়ি গাড়ি সব হারিয়ে যাবে। ব্যবসা চকলেট দিয়ে শুরু করেন, সমস্যা নেই, কলা দিয়ে শুরু করেন, সমস্যা নেই। আপনাকে চকলেট দিয়ে আমি করতে বলিনি, আপনার নিজের অর্থের গতি অনুযায়ী করবেন, ভালো হবে। বলছিলাম অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদুব ইসমিন ওয়া কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হয় 3 কারণে হবে না। এক, পাপের দোয়া করলে কবুল হবে না। জেনা করার সময় বলছে আল্লাহ কেউ যেন না দেখে, চুরি করার সময় তো বলছে আল্লাহ কেউ যেন না দেখে, এগুলো দোয়া কবুল হবে না। আর কাতিয়াতে রাহেমিন, টাকা দিতে চেয়েছিল শ্বশুর দেয়নি, তোর যে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর না নিয়ে যায়। বা যে টাকা দিতে চেয়েছিল তার সাথে সম্পর্ক না, তোর এখানে আসবে না, আল্লাহ যেন এখানে না নিয়ে আসে। এই সম্পর্ক ছিন্নের দোয়া করলে আল্লাহ কবুল করেন না। আর তাড়াহুড়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। তো সাহাবীন বলছেন তাড়াহুড়া কি জিনিস? সাহাবীগণ আগেরগুলো ভালোই বুঝেছিলেন, সম্পর্ক ছিন্ন করাও বুঝেছেন, আর পাপের জন্য দোয়া করা এটাও বুঝেছেন, কিন্তু তাড়াহুড়া বুঝেননি। তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া বুঝলে না, দোয়া করে আর বলে কাদ্দাও তো ফলামার ইস্তাজাব আলী, দোয়া করলাম, কত দোয়া করলাম, কবুল হয় না, বা ইস্তাহসির, তারপর অলস হয়ে যায়, ফেদর দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, এর দোয়া কবুল হবে না। আপনি সাধারণ মানুষ 40 বছর 50 বছর পর্যন্ত দোয়া করেন, মরা পর্যন্ত একটাই কথা বলেন যেটা আপনার কথার মধ্যে আছে, কবুল হলো কি না হলো আপনি কি জানেন? আল্লাহ নবী বলছেন যে মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না, যে জন্য চেয়েছে সেটাই কবুল হয়, আর না হলে ওর চেয়ে একটা বিপদ কঠিন ছিল তামনাহু, সেটা আল্লাহ ঠেকিয়ে দিয়েছে। তো দোয়া তো বৃথা যাবে না। আপনি মধ্যে থেকে অলস হয়ে গেলেন, তখন আর কবুল হওয়া পথটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কখনো অলস হয়ে বন্ধ করবেন না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ। ভাগ্য যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, যেটা মায়ের পেটে যেদিন 340 4 মাস 10 দিন না কতদিন 3 মাস 10 দিন, সেদিন আবার লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, আবার যেদিন 3 মাস 10 দিন সেদিন আবার লেখা হয়েছে। আপনার দোয়ার কারণে সেটা কেটে আল্লাহ নতুনভাবে লিখে দেবে। কোনো পথ নাই এটাকে করার, এই লিখিত ভাগ্যকে পরিবর্তন করার। হজ করে হবে না, সালাত আদায় করে হবে না, দান করে হবে না, কোনো পথই নাই লিখিত ভাগ্য পরিবর্তনের। লিখিত ভাগ্য পরিবর্তনের পথ কি বলেন তো? দোয়া। লিখিত ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক সম্মানী, লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দুহুমা সিফরান। যখন কেউ তার কাছে হাত তুলে বলে, তখন তার হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়, শরম পায়। কেমনে ফিরাবো? যা, যখন বলছো যা, দিলাম।
তাহলে আগে চলে গেছে ভোর রাতে, আর এখন আসলো হাত তুলে। আর একটা আগে চলে গেছে, দুয়াই সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। এবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চোখের এক ফোঁটা পানি। তাহলে এইবার হাত তুলে থাকলো, চাওয়া থাকলো, আর এক ফোঁটা পানিও থাকলো, ভোর রাত্রেও আছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, আনতাল্লাহ আল আহাদ ওয়াস সামাদ, তুমি তো একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, ও তো কাউকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান, তার সমকক্ষ কেউ নেই, এই জন্য আমি তোমার কাছে চাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা দয়া বিহি আজাবা ওয়া সুইলা বিহি আতা, এই দিয়ে দোয়া করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে বললে মেনে নেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। এর নাম ইসমে আজম। বহু বক্তব্য আছে, দেখেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে জাতাও রাব্বাহু ফি বাতনিল হুত, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী, ক্ষমা চাননি, বাঁচতেও চাননি। এটা তাসবির মধ্যে চলে গেছে, ক্ষমাও চাননি, বাঁচতেও চাননি, বলেননি যে আমাকে উদ্ধার করো মাছের পেট থেকে, এগুলো কোনো কথা না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে মাছের পেট থেকে বের করে দাও, এগুলো কিছু বলেন। খালি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। তবে স্বীকৃতি দিলেন, তবে পাপের অপরাধের স্বীকৃতি দিলেন যে আমি অপরাধী। তখন আল্লাহ বললেন, ঠিক আছে ইউনূস, আমি তোমাকে মাছের পেট থেকে বাঁচালাম, তুমি যদি এই দোয়া না পড়তে তাহলে তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। এ কথা আল্লাহ বলছেন। আর আল্লাহ বলছেন, যে কোনো মোমেন পুরুষ নারী এই দোয়া পড়ে আমাকে বলবে, আমি তার কথা মেনে নেব। আর আল্লাহ রাসূল বলছেন যে যে কোনো বিষয়ে দোয়া ইউনূস পড়ে আমাকে বলবে, আল্লাহ রাসূল আল্লাহকে বলবে, আল্লাহ তার কথা মেনে নেবেন। তাহলে ইসমে আজম মূলত দুইটা থাকলো, এটা ইউনূস আলাইহিস সালামের দোয়া, আর একটা আগে যেটা বললাম সেইটা। আর একাধিক হাদিস অনুযায়ী দুরুদে ইব্রাহিম পড়তে হবে। দুরুদে ইব্রাহিম না পড়লে দোয়া আকাশের উপরে যাবে না, ঝুলন্ত থাকবে। তাহলে আগে হলো আল্লাহর প্রশংসা, তারপরে হলো আপনার দুরুদ, তারপরে এবার আপনার দাবি দাওয়া, কি বলতে চান, যা বলতে চান সব বলে নেবেন, চেষ্টা করবেন ভোর রাত্রে বলা, অন্যথায় চেষ্টা করবেন আজানের পরে সলাত পর্যন্ত সময়, অন্যথায় চেষ্টা করবেন জুমার দিন আসরের পরে, এই সময়গুলিতে চেষ্টা করবেন। হঠাৎ করে আপনার নিকটে আসলাম, আমরা লম্বা সময় এখানে কাটাতে চাইনি, অনেক ব্যস্ততা আছে, চলে এসেছি বলেই কিছুক্ষণ বললাম। আপনার সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এটাই যে বক্তব্য শুনে উঠে চলে যাবেন, তখন সব ঝেড়ে রেখে দিলেন, এটা হয় না যেন, চাইতেই হবে। সব দাবি দাওয়া ওখানে পেশ করতে হবে, যে সময়গুলি বললাম এইগুলিতে করতে হবে। আপনি এটাকে স্বাভাবিকভাবে দেখবেন না, আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, তাকে ভালোবাসি তাই গিয়েছি,
আবার চলে এসেছে, এটা আমি বলিনি আপনার কাছে, এটা আমি চাইনি। আপনি এটা আপনার আদাতে অভ্যাসে নিয়ে আসেন, আমার এটা অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, হালাল রুজির চেষ্টা করবেন। তৃতীয় অনুরোধ, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। চতুর্থ অনুরোধ, আড্ডা পিঠা থেকে বিরত থাকবেন। আড্ডা পিঠা দুই ধরনের, একটা হলো ঘন্টার ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকা, এই বেটি ছেলে নাচছে ভালো লাগছে, খুলে বসে আছেন, বাপ এক ঘরে, বেটা এক ঘরে, বেটি এক ঘরে, এই গজব হবে। আর একটা আড্ডা পিঠা, ঘন্টার ঘন্টা বন্ধু বান্ধব নিয়ে বসে আছেন, রাত 12টা 1টা চলছে, এর নাম আড্ডা পিঠা। আড্ডা পিঠা টোটালি হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে, 10টায় ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে মানুষের, মানে মাথায় জোরালো প্রস্তুতি থাকবে যে 10টায় ঘুমিয়ে যাবে। শেষের অনুরোধ, আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এটা আমার দিন রাতের দাবি। সে অনুযায়ী আমি আমার বুদ্ধিবিদ্যা অনুযায়ী জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চেষ্টাতে আপনাকে বিবরণে বলেছি যে বর্তমান জামিয়া সালাফের অবস্থা এই। জামিয়া সালাফের রূপগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে, যার এখন ঢালাই হবে যে অংশ, তাতে প্রায় 100 টন রড লাগে, প্রায় রেডি, আর অর্ধেক বাকি আছে এখনো, আর অর্ধেক রেডি হচ্ছে 2 তলা, যেটা মূল অংশ। জমি জায়গা ক্রয়ের কাজ আছে, সব প্রতিষ্ঠানে কাজ, নির্মাণের কাজ চলছে। মর্মে আপনার জন্য আন্তরিকভাবে যেটা আমি দাবি রাখলাম অনেক, তার মধ্যে এটা একটা, দুয়াতে জামিয়া সালাফিকে সাথে নেবেন। আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। হয় ছেলের বক্তব্য দিয়ে করব, আর না হলে ছেলে মানুষ করে করব, আর না হলে আলিতে পত্রিকা দিয়ে করব। বড় বড় মুফতিরা ফতোয়া লিখে, বাংলাদেশের ব্যতিক্রম পত্রিকা, যে 12 জন মুফতি ফতোয়া বোর্ড বসে, তারপরে পাস হয়, তারপরে পত্রিকায় আসে। আর একটা পত্রিকার সাথে মিলাতে পারবেন না। 50টা প্রশ্নের উত্তর আছে, 50টা, তাহলে নগদ। এর সাথে আপনার ভালোবাসা আমি ঐকান্তিকভাবে কামনা করি। আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপে, আপনার 10টা টাকা না থাক, এটা আমি চাই না। এই অংশে আপনি দান না করুন, কিন্তু আপনার 10টা টাকা না থাকে, এটা আমি চাইনি। কারোর মাধ্যম দিয়ে পাঠাবেন, কোনো দিন যা দিয়ে আসবেন, 50 টাকা 100 টাকা দিয়ে আসবেন, 5,000 50,000 দিয়ে আসবেন। মানুষের টাকা দিয়ে চলছে এভাবে, বিশাল প্রতিষ্ঠান, ব্যয়বহুল খরচের স্থান চলছে আলহামদুলিল্লাহ। কাজেই আপনার মাথায় যেন কোনো সময় সংকীর্ণতা না আসে। যেভাবেই হোক আপনি সাথে থাকবেন, দুয়াতে ও সহযোগিতায়। আর এখানে এই সেন্টারটার জন্য ভালোভাবে চলে, আপনারা অনেকে এসেছেন, আমি খুশি হয়েছি। আসলে এটা জীর্ণ শীর্ণ অবস্থায় চালু হয়েছে, এটা যেন ভালোভাবে চলে, আপনাদের অলসতায় যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা যেন দেশ বিদেশের এলাকার আলেম ওলামা দিয়ে বৈঠকটা বহাল রাখতে পারেন, বিষয়ভিত্তিক দিন অবগত হতে পারেন। এ ব্যাপারে আমি আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের এই মসজিদ এবং দাওয়াত সেন্টার আল্লাহ তুমি কবুল করো, এবং আপনাদের আসা যাওয়া যেন সহজ হয়, আল্লাহ তুমি সহজ করে দাও। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে যাওয়ার সময় পত্রিকা সহ কোনো বই পুস্তক, পত্রিকা একটা সাথে নিয়ে যাবেন। সাথে সাথে নিজের যাবতীয় প্রয়োজনগুলি আল্লাহর কাছে চাইবেন, এই অনুরোধটা জোরালোভাবে রেখে আজকের মতো আপাতত কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আর কিছু অমন ভাই, আপনার আজান কখন, কত বাজে? হ্যাঁ, 8:15। আচ্ছা, আরও 15 মিনিট সময় থাকবে, 8:30 পর্যন্ত। আমি একটু তাড়াতাড়ি ফিরে যাব তো। জি,
ও বিবাহ পড়ায় এই ছেলে বলছে যে খুতবা দিতে হয়। খুতবা আমাদের আদর্শ পরিবার বইয়ে দেওয়া আছে। খুতবাটা কিভাবে পড়তে হবে, কোরআন মাজিদের 3টা আয়াত আছে। প্রথমে হামসলা আছে, তারপর 3টা আয়াত আছে, তারপর বাস্তব কথা, মানে হাদিসে এসেছে আল্লাহ রাসূল কিছু বলতেন। তখন আমি ওই চিন্তা ভাবনা করে এবং বিদ্বানদের কথাকে সামনে রেখে বলেছি, বাস্তবতা হলো এই যে মেয়ের পিতা বলবে, পিতা বলতে না পারলে যে মুরব্বী কোরআন মাজিদ পড়লো, খুতবা পড়লো, সেই বলবে যে আপনি বলেন আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। এইটা শুনবে সাক্ষী, 2জন সাক্ষী। বিবাহ হয় না অভিভাবক ছাড়া, বিবাহ হয় না 2জন সাক্ষী ছাড়া। গুরুত্বপূর্ণ কথা হিসাবে 3বার বলতে পারে আমার মেয়ে খালেদা এত এত বাকি নগদে তোমার সাথে বিবাহ বন্ধন রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। এটাই হলো পদ্ধতি। বাকি কেন? একজন মেয়ের আল্লাহ রাসূল বিবাহ পড়িয়েছিলেন, কোরআন মাজিদ শিখিয়ে দেওয়া হবে এরই ভিত্তিতে। তো কোরআন মাজিদ কি এখনই শিখিয়ে দিবে? এটাই মহরানা, এই পরিশ্রমটাই মহরানা। ওটার ভিত্তিতে আমরা বলছি বাকিও চলে। জি, তারপর তোমার আম্মা কি কি করতে পারেনি অসুস্থ হওয়ার কারণে? ও, তো কারোর মাধ্যম দিয়ে করিয়ে নিতে হতো, করেছিল তোমার আব্বা? তাহলে হুইল চেয়ারে করাতে হতো। ভুল হয়েছে, আবার যেতে হবে, কাউকে দিয়ে করাতে হবে, নাহলে হুইল চেয়ারে করাবে। ওই কাজেই যাওয়া হয়েছে, ওখানেই করছেন। থাকতে বলো, হুইল চেয়ার দাও, বলো যে হুইল চেয়ার ভাড়া করে করিয়ে দাও। না না, 10 দিন পরে হোক, সমস্যা নেই। অনেক বাঙালি ছেলে আছে, বলো, ওরা ব্যবস্থা করে দেবে। মসজিদের সামনে পিছনে ডানে বামে কবর থাকলে সালাত হবে না, প্রাচীর দিয়ে ভিন্ন করতে হয়, অতিরিক্ত প্রাচীর দিয়ে। মানে তোমার নানির বাড়ির লোকের এরকম অবস্থা, তোমার দাদার বাড়ির লোকের অবস্থা এরকম, তো কি বললে শেষে? সেখানে তোমার মা বা তোমরা সালাত আদায় করো। ও, পাশে মাজার হলে সালাত আদায় করা হবে না, কেউ করতে পারবে না, বাড়িতে পড়বে, একাই পড়বে। মাজার খুব কঠিন জিনিস। হ্যাঁ, মাজারের উপরে আল্লাহ রসুল খুব কঠোর, মাজারের উপর আল্লাহ রসুল খুবই কঠোর। মসজিদের সামনে টয়লেট থাকাতে কোনো সমস্যা নেই, মসজিদের নিচে যদি সেফটি ট্যাঙ্কি থাকে কোনো সমস্যা নেই। সেফটি ট্যাঙ্কির উপরে, বাইরে সেফটি ট্যাঙ্কি আছে, ছাদ হয়েছে, উপরে কাপড় বিছিয়ে বিছিয়ে সালাত আদায় করো, সমস্যা নেই। খাটলিতে বা ওই কাপড়ে কোনো কিছু লেখা যাবে না, লেখা থাকলে ওই কাপড় জ্বালিয়ে দিতে হবে, নতুন কিনতে হবে, যাতে কোনো কিছু লেখা থাকবে না। খাটলিতে লেখা যাবে না, ওই কাপড়ে লেখা যাবে না, থাকলে সে কাপড় জ্বালিয়ে দিতে হবে, নতুন কাপড় নিতে হবে যেখানে কোনো কিছু থাকবে না। আলেমই পাবো।
তোমার এই কথার আমি উত্তর দিতে চাই না। আমি ওই কথা বলিনি। আমি বলছি দল সংগঠন করলে আপনার ভিতরে কি আসবে? সংকীর্ণতা আসবে। তখন আপনি আর একজনের জন্য দোয়া করতে পারবেন না। চলো, তুমি যদি ওটা বুঝা থাকো করো। আমার 16 বছর ছাত্র জীবন আর 37 বছর শিক্ষক জীবন। বোখারি আমি নিজে পড়াই, তাফসীর পড়াই, লিখি। ওই আয়াত আমার মুখস্থ আছে। তুমি যেটা বললে, চুপ থাকা ভালো কথা বলার চেয়ে। ওই আয়াত দিয়ে তুমি দল প্রমাণ করতে চাইলে ধর্ম পাগল হয়ে গেছে। শরীয়তের ভিত্তিতে কাশফে ইলহাম কিছুই না, ভুল পদ্ধতি। কাশফে ইলহাম কিছুই না, সব মিথ্যা। হ্যাঁ, চাকরি না করাই ভালো, আর ভালোর চেয়ে খারাপ বেশি। আরো পথ আছে, সেখানে রুজি কর। জাযাকুমুল্লাহ খায়ের। আমি প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের পরিবেশ হালকা করতে চাইনি। যেভাবে কথাগুলো শুনলেন সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন, ভালো হবে। বলেন। আরাফার দিন না, আমাদের তদন্তে একদিনে আসে না। যখন যেখানে ওই দিন পড়বে তখন সেখানে তারা সেম। আমাদের তো মিল খায় না, অনেক পরের দিনই রাখবে, সেই দিন নয়। মানে পৃথিবীর উপর দিয়ে চন্দ্র সূর্য ঘুরে, কাজে কোনোটাই সারা পৃথিবীতে একসাথে হবে না, আগে পিছন। জাযাকুমুল্লাহ খায়ের। মানে টয়লেটের ভিতরে অজু করা, দোয়া পড়া যাবে কিনা? যাবে। অজু করাও যাবে, দোয়া পড়াও যাবে। যখন পায়খানায় বসছে, পেশাবে বসছে, তখন থেকে নিয়ে উঠা পর্যন্ত দোয়া জিকির নিষেধ। টয়লেটের ভিতরে ঢুকে আছে সেই জন্য দোয়া জিকির করতে পাবে না, এটা নয়। যখন বাস্তব পেশাব পায়খানায় আছে তখন বলতে জিকির দোয়া করতে পারবে না, আগেও করতে পারবে, পরে করতে পারবে। অর্থাৎ টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে অজু করে দোয়া পড়ে বের হবে। অন্য করুক, তুমি করিও না। হ্যাঁ, মসজিদ বামের দিকে বাড়ানো যাবে কি না? পথ থাকলে বাড়াও, সমস্যা নাই। সম্ভবপর ডান দিকে ভালো, যদি না পারলে করুক। তারপর জায়গাটা মসজিদ বড় করে মাঝামাঝিতে করে নিবে ভেতরটা। জি, শুক্রিয়া। জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের সার্বিক কল্যাণ কামনা করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।